আচ্ছা, আমরা এখন ট্রান্সফিউশন এবং ব্লাড গ্রুপ নিয়ে আলোচনা করব। ফার্স্টে আমরা দেখি যে ব্লাডের গ্রুপিংটা আমরা কিসের বেসিসে করি। আমাদের কারো রেড ব্লাড সেলে যদি এ অ্যান্টিজেন প্রেজেন্ট থাকে তাহলে আমার ব্লাড গ্রুপ হবে এ। রেড ব্লাড সেলের যে সারফেসে যদি বি অ্যান্টিজেন প্রেজেন্ট থাকে তাহলে আমাদের ব্লাড গ্রুপ হবে বি। রেড ব্লাড সেলের সারফেসে এ এবং বি দুটাই থাকলে তাহলে আমাদের ব্লাড গ্রুপ হবে এ বি, এবং এ অথবা বি কোনো অ্যান্টিজেনই প্রেজেন্ট না থাকলে তাহলে সেটা হবে ও, ব্লাড গ্রুপ হবে ও। আচ্ছা, তাহলে তো খুব সহজ হিসাব, তাই না? কোনো অ্যান্টিজেন প্রেজেন্ট না থাকলে হবে ও, দুটোই থাকলে হবে এ বি, আর এ থাকলে হবে এ, বি থাকলে হবে বি। আচ্ছা, এবার কখন আমরা এ পজিটিভ বলবো, কখন আমরা বি পজিটিভ বলবো, মানে পজিটিভ নেগেটিভ ভাগটা আমরা কিভাবে করব সেটা আমরা দেখব। পজিটিভ নেগেটিভ ভাগটা আমরা করব, ধরো আরবিসি সারফেসে যদি RH ফ্যাক্টর নামে কিছু প্রেজেন্ট থাকে, যদি RH ফ্যাক্টর প্রেজেন্ট থাকে তাহলে সেই ব্লাড গ্রুপ হবে পজিটিভ, এবং RH ফ্যাক্টর যদি প্রেজেন্ট না থাকে তখন সেই ব্লাড গ্রুপ হবে নেগেটিভ। যেমন এখানে যে এঁকেছি, এখানে শুধুমাত্র এ অ্যান্টিজেন প্রেজেন্ট আছে, কোনো RH অ্যান্টিজেন প্রেজেন্ট নাই। যেহেতু RH অ্যান্টিজেন প্রেজেন্ট নাই তাহলে আমি এই ব্লাড গ্রুপটাকে বলতে পারবো এ নেগেটিভ, এ নেগেটিভ ব্লাড গ্রুপ। কিন্তু এখন যদি আমি এখানে RH ফ্যাক্টরটা দিয়ে দেই তাহলে এটা হয়ে যাবে এ পজিটিভ ব্লাড গ্রুপ। আবার এখানে দেখো এই ব্লাড গ্রুপ, এইখানে এই আরবিসিতে আমি কোনো RH ফ্যাক্টর রাখিনি, তাহলে এটা হচ্ছে বি নেগেটিভ ব্লাড গ্রুপ। এখন আমি যদি RH ফ্যাক্টর দিয়ে দিই তাহলে এটার নাম হয়ে যাবে বি পজিটিভ ব্লাড। এখানে আছে এ অ্যান্টিজেন আর বি অ্যান্টিজেন, কোনো RH ফ্যাক্টর নেই, তাহলে এর নাম হচ্ছে এ বি নেগেটিভ ব্লাড গ্রুপ। এখন যদি আমি এর সাথে RH ফ্যাক্টর দিয়ে দিই নাম হয়ে যাবে এ বি পজিটিভ। তারপর এটা হচ্ছে, এটা কী ছিল বলো তো, এটা আমাদের ও নেগেটিভ। হ্যাঁ, RH ফ্যাক্টরও নাই, এ বি কিছুই নাই, তাহলে এর নাম হয়ে যাচ্ছে ও নেগেটিভ ব্লাড গ্রুপ। আমি যদি RH ফ্যাক্টর দিয়ে দিই সাথে, এর নাম হয়ে যাবে ও পজিটিভ ব্লাড গ্রুপ। তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি কিভাবে ব্লাড গ্রুপিংটা করা হয়ে থাকে। এবার আমরা দেখব যে কোন ব্লাড গ্রুপের রক্ত রিসিভ করতে পারে এবং কোন ব্লাড গ্রুপের রক্তকে রিসিভ করতে পারে না। এখানে আছে ডোনারের রক্ত এবং এখানে আছে আমাদের রিসিপিয়েন্টের রক্ত। আমাদের এবি, যেটা এবি ব্লাড গ্রুপ, সেটা হচ্ছে ইউনিভার্সাল রিসিপিয়েন্ট, তো ইউনিভার্সাল রিসিভার। কিভাবে দেখো, সবার এ বি, এই যে এ থেকে নিতে পারে, বি থেকে নিতে পারে, এ বি থেকে নিতে পারে, আবার ও থেকেও নিতে পারে, ও সবার থেকে ব্লাড নিতে পারে, তাহলে ও ইউনিভার্সাল রিসিভার। আবার ইউনিভার্সাল ডোনারকে আমরা একটু ডোনার থেকে খুঁজে আসি। ও ব্লাড গ্রুপ যেটা, সেটা হচ্ছে ইউনিভার্সাল ডোনার। সে দেখো সবাইকে ব্লাড দিতে পারছে, একেও দিতে পারে, বিকেও দিতে পারে, এ বিকেও দিতে পারে, ওকেও দিতে পারে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আসি ইউনিভার্সাল ডোনার রেসিপিয়েন্ট তো গেল, এখন আমরা আসলে মেকানিজমটা শিখবো যে আসলে কিভাবে এগুলো কাজ করে। ফার্স্টে আমরা প্রথম থেকে যদি যাই, দেখো এ ব্লাড গ্রুপের মানুষ কিন্তু এ ব্লাড গ্রুপকে অবশ্যই এ ব্লাড গ্রুপকে অবশ্যই ব্লাড দিতে পারবে, তাই না? আচ্ছা, আবার এ ব্লাড গ্রুপের কেউ কিন্তু বি ব্লাড গ্রুপকে ব্লাড দিতে, বি ব্লাড গ্রুপের কোনো মানুষকে ব্লাড দিতে পারবে না। সেটা কিভাবে হচ্ছে আমি একটু দেখি। দেখো যে এ ব্লাড গ্রুপের
এ ব্লাড গ্রুপের কারো শরীরে এ অ্যান্টিজেনটা প্রেজেন্ট আছে, কিন্তু তার শরীরে বি অ্যান্টিজেন প্রেজেন্ট নাই। তাহলে এ ব্লাড গ্রুপের শরীরের মানুষটি এ ব্লাড গ্রুপের মানুষের শরীর শুধুমাত্র এ অ্যান্টিজেনকেই চিনবে এবং বাকি সব অ্যান্টিজেনকেই সে ফরেন হিসেবে ডিটেক্ট করবে এবং তাকে মেরে ফেলবে। আমাদের শরীর শুধুমাত্র আমাদের নিজস্ব যে অ্যান্টিজেন আছে সেগুলোকে চেনে, বাকি সব অ্যান্টিজেনকে সে ফরেন হিসেবে ডিটেক্ট করে এবং অ্যাটাক শুরু করে দেয়। আচ্ছা, তাহলে আমি যদি এ ব্লাড গ্রুপের কারো শরীরে বি ব্লাড গ্রুপের রক্ত দেই, ধরো বি ব্লাড গ্রুপের রক্ত দিলাম, তখন কি হবে? এই দেখো, এর শরীর, এটা হচ্ছে রিসিভার, এই রিসিভারের শরীর শুধুমাত্র এ অ্যান্টিজেনকে চেনে, কিন্তু সে তো বি অ্যান্টিজেনকে চেনে না। সে বি অ্যান্টিজেনকে মনে করবে এ তো বাইরে থেকে এসেছে, এ তো ফরেনার, এ তো আমার শত্রু, এ তো আমার শরীরের কেউ না, এ তো আমার ক্ষতি করতে পারে, তাই না? সে তাহলে এবি পজিটিভ মানুষটির শরীরে যে সমস্ত অ্যান্টিবডি রয়েছে প্লাজমাতে, এই অ্যান্টিবডিগুলা সুন্দর মতনে গিয়ে বি অ্যান্টিজেনকে অ্যাটাক করবে এবং এই যে ডোনরের রক্তর দেখো একটা কি সুন্দর অ্যাটাক শুরু করে দিল। ঠিক আছে, এখন তাহলে এ পজিটিভ মানুষটির শরীরে, এ পজিটিভ ব্লাড গ্রুপের মানুষটির শরীরের প্লাজমাতে, এই যে প্লাজমা, এই প্লাজমাতে কোন অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডি আছে? এই যে বিকে তো অ্যাটাক করেছে, তাহলে তার বি অ্যান্টিজেনের এগেনস্টে অ্যান্টিবডি আছে, তখন এর নাম হবে বি অ্যান্টিবডি। তাহলে এ পজিটিভ ব্লাড গ্রুপের কারো শরীরে আরবিসির সারফেসে এ অ্যান্টিজেন থাকে এবং তার প্লাজমাতে বি অ্যান্টিবডি থাকে। আশা করি ক্লিয়ার হয়েছে যে এ পজিটিভ ব্লাড গ্রুপের কারো শরীরের আরবিসির মেমব্রেনে থাকবে এ অ্যান্টিজেন এবং প্লাজমাতে থাকবে বি অ্যান্টিবডি। এবার আমরা যদি একটু বিপরীত কেস চিন্তা করি, আমরা এবার ভাবি যে আমি বি পজিটিভ কারো শরীরে আমি যদি এ অ্যান্টিজেনের এ ব্লাড গ্রুপের কারো রক্ত ঢুকাতে চাই, যদি ট্রান্সফিউশন করতে চাই, তখন কি ঘটতে পারে? তাহলে আমি দেখি, এটা হচ্ছে বি পজিটিভ মানুষটির শরীর, তাহলে আমরা এখন অপোজিট চিন্তা করব যে এ ব্লাড গ্রুপের কারো রক্তকে আমি বি ব্লাড গ্রুপের কোনো ব্যক্তির শরীরে ঢুকিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা পেশেন্টের শরীর বা এটা হচ্ছে রিসিভারের কাছে ঢুকিয়ে দিচ্ছি। তো দেখো, এই বি পজিটিভ ব্লাড গ্রুপের মানুষটির শরীর কিন্তু বি অ্যান্টিজেনকে চেনে, সে কিন্তু কোনো এ অ্যান্টিজেনকে চেনে না। তাহলে এ যখন তার শরীরে ঢুকবে, এক্সপোজ হবে, তখন একে সে ফরেন হিসেবে ডিটেক্ট করবে এবং তার এগেনস্টে প্লাজমাতে তৈরি হবে কি হবে? এ অ্যান্টিবডি থাকবে। তাহলে বি ব্লাড গ্রুপের মানুষের শরীরে থাকে এ অ্যান্টিবডি। এবার আমরা এ বি পজিটিভের শরীরে যাই। এ বি পজিটিভের শরীরে আসলে কি থাকে বলো তো? এ বি পজিটিভ ব্লাড গ্রুপের শরীরে এ অ্যান্টিজেন, বি অ্যান্টিজেন সবই আছে। ঠিক আছে, তাহলে আমি যদি এ বি পজিটিভ ব্লাড গ্রুপের কোনো মানুষের শরীরে এ পজিটিভ ব্লাড ঢুকাই, তাহলে কোনো সমস্যা হবে না, কারণ এ অ্যান্টিজেনকে সব তারা এই পেশেন্টের শরীর চেনে।
বি পজিটিভের ব্লাড ঢুকাই, কোনো সমস্যা হবে না, সুন্দর মতো রিসিভ করবে। আমি যদি ও পজিটিভের ব্লাডও ঢুকাই, দেখো ও পজিটিভদের ব্লাডে ঢুকাই, ও পজিটিভ ব্লাডে তো কোনো অ্যান্টিজেনই নাই, তাহলে কোনো সমস্যা নেই, ও পজিটিভও ঢুকানো যাবে। তাহলে দেখো এবি পজিটিভ এভাবে কিন্তু সবার রক্ত নিতে পারে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আসি ও পজিটিভের শরীরে কি হয়। ও পজিটিভ কারো ব্লাডের শরীরে আমি যদি দেখো ও পজিটিভ ব্লাড গ্রুপের মানুষের আরবিসি সারফেসে কোনো অ্যান্টিজেনই নাই, তাহলে সে কোনো অ্যান্টিজেনকেই চেনে না। হ্যাঁ, কোনো অ্যান্টিজেনকেই চেনে না, সব অ্যান্টিজেনকে সে ফরেন মনে করবে। আমি যদি এ ব্লাড গ্রুপের ব্লাড দেই, সে অ্যাটাক করবে। বি ব্লাড গ্রুপের ব্লাড দেই, অ্যাটাক করবে। এবি দিলেও অ্যাটাক করবে, একমাত্র অ্যাটাক করবে না ও দিলে। হ্যাঁ, মানে তার ও দিলে আর কি, ম্যাচ করে দিলে আর কি অ্যাটাক করবে না, কারণ ওতে তো কোনো অ্যান্টিজেনই নাই, ঠিক আছে। এখন এই হচ্ছে দেখা যাচ্ছে সে কারো ব্লাডই রিসিভ করে না, কিন্তু সে কিন্তু সবাইকে ব্লাড দিতে পারে। সেটা কিভাবে আমি যদি একটু দেখি, এই যে এ ব্লাড গ্রুপে যদি আমি ও পজিটিভ রক্ত দেই, কোনো অ্যান্টিজেন নাই, এখানে যেহেতু কোনো অ্যান্টিজেনই নাই, ও কিন্তু সুন্দর মতো রিসিভ করবে। অ্যান্টিজেন নাই, তাহলে অ্যাটাক করারও কিছু নাই। আবার যদি বিকে দেই, ওই সেম কাহিনী। বি ব্লাড গ্রুপের কাউকে যদি আমি ও পজিটিভ ব্লাড দেই, ওই সেম কাহিনী হবে। দেখো ও পজিটিভের শরীর, ও পজিটিভ আরবিসি সারফেসে কোনো অ্যান্টিজেনই নাই, তাহলে শরীর কাকে অ্যাটাক করবে? রিসিভারের শরীর তো কোনো অ্যান্টিজেনকে অ্যাটাক করতেই পারবে না, তাই না? কোনো অ্যান্টিজেনই তো নাই। তাহলে ও ব্লাড গ্রুপের রক্তটা কিন্তু বি পজিটিভের ব্লাডকে দেওয়া যাচ্ছে। আচ্ছা, তো ঠিক এভাবে ও পজিটিভের ব্লাড গ্রুপ সবাইকে দেওয়া যাচ্ছে। একে দেওয়া যাচ্ছে, বিকে দেওয়া যাচ্ছে, এবিকে দেওয়া যাচ্ছে, এরকম আর কি। এভাবে ও ব্লাড গ্রুপটা আমাদের ইউনিভার্সাল ডোনর হয়ে গেল। দেখো সবাইকে সে দিতে পারছে। তাহলে কি কি সম্ভব দেখো, এবিকে দিতে পারে, তো একে দিতেই পারে, এটা খুব স্বাভাবিক। এ অ্যান্টিজেনকে চিনতে পারবে, অ্যান্টিজেন এবিকে দিতে পারবে। এ ব্লাড গ্রুপের কোনো ডোনর, সে কিন্তু এবি ব্লাড গ্রুপের রিসিভারকে ব্লাড দিতে পারবে। সেটা কিভাবে? একটু আগে আমরা আলোচনা করে এসেছি যে রিসিভারের শরীরে কিন্তু এ চেনে, বিও চেনে, তাহলে এবি একে নিতে পারবে, এর ব্লাড নিতে পারবে, ঠিক আছে। এবারে আমরা দেখি এই বি ব্লাড গ্রুপ কাকে কাকে ব্লাড দিতে পারবে। বিকে দিতে পারবে, এবিকেও দিতে পারবে। তারপর এবি ব্লাড গ্রুপ কাকে কাকে দিতে পারবে? এবি কিন্তু শুধুমাত্র এবিকেই দিতে পারবে, আদারওয়াইজ রিঅ্যাক্ট করবে। দেখো এবি কিন্তু কারো ব্লাডই নিতে পারে না। কিভাবে? আমি যদি আচ্ছা, এবি হচ্ছে কাউকে ব্লাড দিতে পারে না, এটা হচ্ছে কথা, ঠিক আছে। কিভাবে? আমি যদি এবি পজিটিভ ব্লাড গ্রুপের রক্তকে এ পজিটিভ কারো রক্তে দেই, তাহলে কি হবে? এ পজিটিভের রক্ত এই বি অ্যান্টিজেনকে চিনতে পারবে না। আবার যদি বি পজিটিভের রক্ত দেই, তাহলে বি পজিটিভের রক্ত এই এ অ্যান্টিজেনকে চিনতে পারবে না। আবার যদি ও পজিটিভের হচ্ছে ব্লাডে দেই, ও পজিটিভ ব্যক্তি ব্লাডে দেই, তাহলে ও পজিটিভের যে রিসিভার আছে সে কিন্তু কোনো অ্যান্টিজেনকে চেনে না, তাহলে সে কিন্তু রিঅ্যাক্ট শুরু করে দেবে। তাহলে দেখো এবি কিন্তু শুধুমাত্র দিতে পারবে এবিকে। তারপর তো বলেছিলাম ও এর কথা, ও কিন্তু সবাইকে দিতে পারছে, এ বি সবাইকে দিতে পারছে।
এই তো। আবার আমরা একটু খেয়াল করি যে এ রিসিভ কাদেরটা করছে। এ রিসিভ করছে এ এর ব্লাড আর ও এর ব্লাড, যেহেতু কোনো অ্যান্টিজেনই নাই। এ কখনো বি ক্যারি করে এমন কোনো ব্লাড গ্রুপ নিতেই পারবে না, তাহলে এ বিকে নিতে পারবে না, এ বিকেও নিতে পারবে না। ঠিক আছে, এ বিকেও নিতে পারছে না, এ বিকেও নিতে পারছে না, শুধু ওকে নিতে পারবে, কারণ এখানে বি অ্যান্টিজেন প্রেজেন্ট নাই। আবার আমি যদি প্রশ্ন করি যে বি ব্লাড গ্রুপের রিসিভার কাদের থেকে রক্ত নিতে পারবে, বি ব্লাড গ্রুপের রিসিভার রক্ত নিতে পারবে বি ব্লাড গ্রুপ থেকে, এবং যেখানে এ নাই, যেমন ও। আবার এখানে যদি দেখি এ বি কাদের থেকে নিতে পারবে, এ বি আসলে সবাইকে চেনে, সব অ্যান্টিজেন কি চেনে, সবার থেকে নিতে পারবে। আবার এই দেখি, এখান থেকে দেখি ও ব্লাড গ্রুপের যদি কেউ হয় তাহলে সে কোনোটাই চেনে না, কোনো অ্যান্টিজেনকেই চেনে না, তাহলে সে শুধুমাত্র ও থেকে নিতে পারছে। দেখো শুধু একটা অ্যারো আছে ওর। তাহলে এইভাবে এই চার্টের মাধ্যমে আমাদের মোটামুটি সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে, এবং এই চার্টটা কিন্তু সব সামারি করে দেওয়া আছে যে কে কাকে রক্ত দিতে পারবে এবং ব্লাড ট্রান্সফিউশনের সময় কোনটা সেফ। তো আমরা সবসময় ফার্স্ট চয়েসে রাখবো যাতে একদম এ ব্লাড গ্রুপের মানুষ যাতে এ ব্লাড গ্রুপের মানুষকে ব্লাড দেয়, এই ফার্স্ট চয়েস আমাদের। কোনো জরুরি অবস্থায় ধরো ব্লাড গ্রুপ ম্যাচ করছে না, তখন কিন্তু আমি চাইলে ও থেকেও নিতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্র্যাটেজি। আচ্ছা, এবার আরেকটা বিষয় যে আমরা আরেকটা জিনিস পড়েছিলাম যে রিসার্চ ফ্যাক্টরের উপস্থিতি, রিসার্চ ফ্যাক্টর বা আরএইচ ফ্যাক্টর। ঠিক আছে, এটা হলো এই যে আরবিসি, এটার সারফেসে এই যে হলো আরেকটা আরবিসি, এর সারফেসে রিসার্চ ফ্যাক্টর উপস্থিত আছে, এর সারফেসে কোনো রিসার্চ ফ্যাক্টর নেই। ঠিক আছে, তাহলে এটা ধরো ডোনর এবং এটা রিসেপ্টর, রিসিভার, হ্যাঁ, রিসিপিয়েন্ট। তাহলে আমি যদি এই আরএইচ পজিটিভ ব্লাড গ্রুপের কাউকে যদি আরএইচ নেগেটিভ ব্লাড গ্রুপের কাউকে আরএইচ পজিটিভ ব্লাড দিই, তাহলে এই রিসিপিয়েন্টের শরীরে কিন্তু কোনো অ্যান্টিজেন নাই, মানে আরএইচ অ্যান্টিজেন নাই, তাহলে সে কিন্তু আরএইচকে চেনে না, তাহলে সে আরএইচের বিরুদ্ধে অ্যাটাক করবে। এখন যদি আমি অপোজিটটা করি, ধরো আমি কি করলাম, এখানে এখন ডোনর হচ্ছে আরএইচ নেগেটিভ আর রিসিপিয়েন্ট হচ্ছে আরএইচ পজিটিভ, এই কাজটা করি, মানে আরএইচ অ্যান্টিজেন যদি প্রেজেন্ট থাকে এমন কারো শরীরে যদি আমি আরএইচ নেগেটিভ ব্লাড দেই, তাহলে কিন্তু দেখো ডোনরের আরবিসি সারফেসে কোনো আরএইচ অ্যান্টিজেন নেই, হ্যাঁ, আর রিসিপিয়েন্টের আরএইচ অ্যান্টিজেন প্রেজেন্ট আছে। তো যদি তো কোনো আরএইচ অ্যান্টিজেনই নেই, অ্যাটাক করারও কিছু নেই, আর আদারওয়াইজ সে তো আরএইচকে চেনেই, তাই না? তাহলে রিসিপিয়েন্ট কিন্তু দেখো আরএইচ নেগেটিভ ব্লাড গ্রুপ কিন্তু পজিটিভ ব্লাড গ্রুপকে দেওয়া যাচ্ছে, কিন্তু পজিটিভ ব্লাড গ্রুপের রক্ত কিন্তু নেগেটিভ ব্লাড গ্রুপকে দেওয়া যাবে না। তাহলে এটা হচ্ছে ব্যাপার। তাহলে আমি যদি একটু ক্রিটিক্যালি প্রশ্ন করি, তোমরা একটু ব্রেনস্টর্ম করে নিজে নিজে বের করার ট্রাই করবে, যে আমি যদি এরকম করি এবি নেগেটিভ ব্লাড গ্রুপের ব্লাড কি ও পজিটিভকে, ও না, এখানে আমি এ পজিটিভ দিই, এ পজিটিভকে দেয়া যাবে, অথবা আরেকটা সলভ করো তোমরা,
বি নেগেটিভ ব্লাড গ্রুপের ব্লাড কি বি পজিটিভ না এ পজিটিভকে দেয়া যাবে? তাহলে এক্ষেত্রে কি কি কমপ্লিকেশন হয়, কে কাকে অ্যাটাক করে, এভাবে হচ্ছে